মাটিগাড়া শুকনা ফুলবাড়ি এখন স্কুল বিজনেসের হাব। দারুণ সুন্দর সব স্কুল বিল্ডিং, বেশিরভাগ স্কুলের বাস ঝকঝকে। ছাত্রছাত্রীরা দারুণ সব ড্রেস পরে বাসে চড়ে চলে যায় স্কুলে। ইংরেজি মিডিয়ামের সুবাদে হয়ে ওঠে অন্যরকম। বেশিরভাগই ক্লাস 12-এর পরে চলে যায় দক্ষিণ ভারত, দিল্লি বা দেশের নানা প্রান্তে। যে মাটিগাড়ার বিস্তীর্ণ এলাকায় কোটি কোটি টাকার স্কুল ব্যবসা চলছে বা চালাচ্ছে প্রায় 35টি বেসরকারি স্কুল, সেখানে সরকারি স্কুলের হাল কেমন তা আমরা আপনাদের লাগাতার দেখাচ্ছি। ইংরেজি মিডিয়ামের বেসরকারি স্কুলের পড়ুয়ারা এসি বাসে যাচ্ছে, সরকারি স্কুলে ক্লাসরুমে একটা ফ্যান নেই। সরকার তুমি কার, শিক্ষা তুমি কার, যে বেশি টাকা দিতে পারে শুধুই তার। আসলে দেখো, বেসরকারি স্কুলের ব্যবসা ফুলে ফেপে উঠছে সারা দেশেই, আমাদের শিলিগুড়িও ব্যতিক্রম নয়। আর সরকারি স্কুল ক্রমশ শুকিয়ে যাচ্ছে। কবে কোন স্কুল তুলে দেওয়া হবে তার যেন ঠিক ঠিকানা নেই। আজ আমরা এমন একটা স্কুলের কথা বলবো, এমন একটা স্কুলের ছবি দেখাবো যেখানে শিক্ষক শিক্ষিকারা থাকেন, ছাত্রছাত্রীরাও কয়েক ঘন্টা থাকে, বাকি সময়টা স্কুলের দখল নেয় নেশারুরা। দেখুন, মাটিগাড়ার খাপরাইল রোডের ধারে এই স্কুলের এতিওতি কেমন মদের গ্লাস, মদের বোতল। রোজই বসে আসর। স্কুলের আন্টিদের রোজকার কাজ কি জানেন? স্কুলে গিয়ে প্রথমে ওই মিড ডে মিলের যে শেড, রান্নাঘরের পাশের জায়গা থেকে মদের গ্লাস, বিরিয়ানির প্যাকেট, মদের নানা চাট, যেসব ফয়েল প্যাকেট আনা হয়েছে আগের সন্ধ্যে থেকে গভীর রাত অবধি, সেই সমস্ত কিছু তাদের সাফাই করা। এটা তাদের প্রথম কাজ। ভিডিও দেখুন সেই। এবার একটা জিনিস বলি, যে স্কুলের মাসি বা আন্টিরা শুধু নয়, স্কুলের এই খুদে পড়ুয়ারা রোজ স্কুলে ঢুকে ব্যাগ রেখে প্রথম কাজ কি অনেকের জানেন? ওই কচি কচি হাত দিয়ে ওই ফাঁকা দেশি মদের বোতল, বিয়ারের ক্যান এসব সাফ করতে হয়, হাত লাগাতে হয়। ওখানে যে নোংরা পড়ে থাকে, গাজার প্যাকেট বা পান মশলার প্যাকেট, সেগুলো ওদের সাফ করতে হয়। তারপর ওরা হাত মুখ ধুয়ে পড়তে বসে। শুনুন না ছাত্রটি কি বলছে। আমরা ওর মুখ দেখাবো না নিরাপত্তার স্বার্থে, কিন্তু শুনুন, শুনলে আপনার কেমন অনুভূতি হবে। यहाँ पे नशाखोर लोग आते हैं, कचरा से फैला देते हैं। यहाँ पे गाजा वजा बीड़ी उड़ी का पैकेट वगैरह छोड़ के चले जाते हैं। हाँ, बोतल छोड़ के चले जाते हैं। सब साफ कौन करता है? नहीं, हम लोग करते हैं, नहीं तो आंटी लोग भी करते हैं कभी कभी। हम लोग भी कभी कभी करते हैं। हाँ, हम लोग कभी कभी करते हैं। ठीक है ना, अगर ये लोग यहाँ से हट जाएंगे तो फिर हमारा स्कूल और अच्छा हो जाएगा। এই স্কুলে যে রোজ মদের আসর বসে, গাঁজার আসর বসে, তা এলাকার অনেকেই জানেন। একদম স্কুলের পাশে যার বাড়ি, তিনি বললেন এখানে কি হয় না হয় সেটা পুলিশ প্রশাসন, শিক্ষা দপ্তরকে দেখতে হবে। আমি কেন কিছু বলবো, শুনুন তার কথা। কি অবস্থা স্কুলের? এই যেখানে রাত্রিবেলা নেশার আসর বসে, আপনাদের অসুবিধা হয় না? ফাঁকা এরিয়া তো জানোই, কোনো সরকারি ঘরের কোনো ইয়ে থাকে না। সরকারি এটা বলার লোক না থাকলে তো বলবেন, আপনার উপর ঝামেলা হবে। আমরা বসি না, আমরা পাশের বাড়িতে বুঝলে এখান থেকে আমরা বাড়িতে বসবো, খাবো বাড়িতেই খাবো। এই যে ঘেরা হচ্ছে, ঘেরাটা হইলে পরে তখন আর কেউ উঠতে হবে না, তখন সেফটি হবে। সবাই তো চায়, কিন্তু এখন কি বলবো, কাউকে বলতে গেলেই তো বিপদ। কেন, আনন্দময় বর্মনকে চেনেন না নাকি? তো পাশে থাকলে ওকে বললে পর কি হবে? ও তো যে পার্টি থাকবে ওই পার্টি ওরকম, কাউকে বলে ওগুলো ওগুলো আপনি তো ভালোই জানেন। শুনলেন? তাহলে বুঝছেন, এখানেও ভয় আউট হয়নি, ভরসা ইন হয়নি এই 3 মাসেও। ডাবল ইঞ্জিন সরকার গঠনের পরে নাকি এখানে নেশার আসর আরও জোরালো হয়েছে, গভীর রাত অবধি চলছে। গাজার ধোঁয়ায় ঠেক নাকি সন্ধ্যে থেকে জমে উঠছে। স্কুলের শিক্ষিকারা বলছেন বাউন্ডারি দিলেই নাকি সব ঠিক হয়ে যাবে। একটি বেসরকারি সংস্থা নাকি সেই বাউন্ডারি দিয়ে দেবে। কেন? সরকারের টাকা নেই? সরকার নতুন সংসদ ভবন বানাতে পারে, কয়েক হাজার কোটি টাকা খরচ করতে পারে, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হতে পারে। শিলিগুড়ি জলপাইগুড়িতে ছোটখাটো উদ্বোধন উন্মোচনে কয়েক লক্ষ টাকা খরচ হতে পারে। কয়েক লক্ষ লক্ষ টাকার ফ্লেক্স দিয়ে রাস্তার দুধার ভরাট করে দিতে পারে বিজেপির নেতারা। আর একটা স্কুলের বাউন্ডারি ওয়াল, মিড ডে মিলের শেড তালা বন্ধ করার ব্যবস্থা করতে পারেন না তারা। তো আপনাদের স্কুলের নামটা তো লেখা আছে কোথাও না ওই জায়গায়? স্কুলটা এমনি কত দিনের একটু বলেন একটু। স্কুলটা হচ্ছে আমাদের 2003 থেকে স্থাপিত, না 2003 থেকে।
আমরা 4 জন সহায়িকা ছিলাম এখানে। তো একজন হেডমিস ওই যে উনি ছিলেন, উনি মারা গেছেন 2014 সালে। এখন আপনারাই আর এখন চালান? আমরা 3 জন আছি। এই যে তিনজন আছে। হ্যাঁ, তিনজন কি কোন কোন ক্লাস পড়ান? পিপি থেকে 4 অবধি। আচ্ছা, কত স্টুডেন্ট? আমাদের এখন আছে 74 স্টুডেন্ট। 74 স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট বাড়ছে না কমে যাচ্ছে? স্টুডেন্ট খুব একটা আগে থেকে কমছে না? একটু কমছে সব স্যার। ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে প্রাইভেট স্কুলগুলো খুলেছে এখানে যাচ্ছে, কিন্তু তাও স্টুডেন্ট আমাদের ঠিকই আছে। তাই? অপেক্ষাকৃত অন্য বেঞ্চ টেঞ্চ গুলো আপনাদের সরকার দিয়েছে না না, আপনারা সরকার বেসরকারি? দেন না, আমাদের রোটারি ক্লাব দিয়েছে। আর উত্তরায়ণে যে আছে না, হ্যাঁ, হ্যাঁ আমাদের ফ্যানও ছিল না। গরমে এখন তারপরে এই যে আমাদের আরো কি ফ্যান লাগবে? এখন তো ওই ক্লাস যদি শুরু হয় তাহলে লাগবে। ওই ক্লাসে এখন এই যে মিড ডে যত ম্যাটেরিয়াল আছে না সব রাখছে, সিমেন্ট রড, সেজন্য ওই ক্লাসগুলো আমরা ইউজ করতেছি না এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এমনি স্কুলের বাউন্ডারি তো হয়ে গেল, এখন ওই যে মিড ডে মিলের যে জায়গাটা সেটা কি অবস্থা? সেটা তো এখন ঘেরানোর ব্যবস্থা আছে, ওরা বলছে কি জালি দিয়ে রাখবে। লোকগুলা তো গেট দিলেও তো গায়ে ছাগল খালি ঢুকে না, না লোকগুলার তো অত্যাচার। কি বোতল, করে? হ্যাঁ বিড়ির, দারুর বোতল, হ্যাঁ বিরিয়ানির ইয়ে সব থুতু ফেকে। হ্যাঁ, খাওয়ার জায়গাটা ঘিরে রাখতে হ্যাঁ, হবে। ওরা বললো যে ওইটা না ইয়ে দিয়ে নেট দিয়ে ঘিরে দিবে। হ্যাঁ, আচ্ছা, কাজ চলছে না। বাথরুমের কি কন্ডিশন? বাথরুমে তো আমাদের রানিং ওয়াটার সব আছে, এই যে খালি দরজাগুলো দেখতে খাবার ওরকম। জল আছে এখানে? হ্যাঁ, খাওয়ার জল জল ভালো? আছে, হ্যাঁ রানিং ওয়াটার? হ্যাঁ রানিং ওয়াটার। আর বাথরুমের কন্ডিশন তো খারাপ দেখলাম। না, খালি গেটটাই ওরকম, ভিতরে আমাদের নল আছে। ভালো। হ্যাঁ, টাইলস লাগানো আছে। আমরা তাই? টাইলসও বসে। টাইল? হ্যাঁ, ঠিক আছে। সেই জন্য সরকারের টাকা নেই, সেই জন্য সরকারের টাকা হয় না, বেসরকারি সংস্থার সাহায্য নিতে হয়। আচ্ছা, কেউ কেউ যে প্রশ্ন তোলে যে স্কুলগুলো কি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্যই এসব করা হচ্ছে? সেটা সত্যি নয় তো? না না, তা মনে হয় না। তার কারণ এখন গোটা দেশেই সরকারি শিক্ষার হাল ফেরানো নিয়ে জেনজিরা সরব হয়েছেন। শিলিগুড়িতেও নিশ্চয়ই হবেন। এখানে টাকা থাকলে ভালো স্কুল, ভালো শিক্ষা মিলবে। গরিব হলে স্কুলে গিয়ে মদের বোতল, বিয়ারের ক্যান সাফ করে পড়াশোনা করতে হবে, সেটা চলতে পারে না। সরকারকে এটা দেখতে হবে, পদক্ষেপ করতে হবে। দেখছি দেখবো করলে চলবে না। বর্ণা, এই যে দেখবো কথাটা বললে, আমার এই দীর্ঘ সাংবাদিকতার জীবনে আমি অন্তত কয়েক হাজার বার এই দেখবো কথাটা শুনেছি। মানে ধরো এই স্কুলটি নিয়ে আমি কোনো মন্ত্রী বা অফিসারকে ফোন করলাম বা প্রশ্ন করলাম, তার জবাব কি হবে বলো তো? রেডিমেড। এরকম অভিযোগ তো আসেনি, খোঁজ নিয়ে দেখছি বা দেখব। আচ্ছা, এবার তুমি যাকেই জিজ্ঞাসা করো না, তাই এরকম, নিশ্চয়ই আমি ব্যবস্থা নেব, খোঁজ নিয়ে দেখব। আর এই জন্যই এখন আর নেতা মন্ত্রীদের কোর্ট নিতে ভালো লাগে না। সবসময় কিছু প্রশ্ন করলে, অভিযোগ করলে দেখছি দেখব। সেটাই তো, নেতা মন্ত্রী বা অফিসাররা কেন বলতে পারেন না এরকম অভিযোগ সত্যি হলে যে 7 দিনের মধ্যেই পদক্ষেপ করব, এই কথাটা কেন তারা বলতে পারেন না? বা 1 মাসের মধ্যে ব্যবস্থা নেব। আসলে এভাবেই চলছে সেই বাম আমল থেকে। তৃণমূল আমলেও সেই চরিত্র বদলায়নি, আর ডাবল ইঞ্জিন সরকারের সময়ও বদলাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। হ্যাঁ, দেখা ছাড়া কোনো উপায় নেই। আর আমরা দেখতেই থাকি। আর ততদিন মাটিগাড়ার এই হিন্দি স্কুলের খুদে পড়ুয়ারা রোজ স্কুলে গিয়ে ফাঁকা মদের বোতল, বিয়ারের ক্যান এগুলো পরিষ্কার করুক, তারপর হাত মুখ ধুয়ে লেখাপড়া করতে বসুক। দেখুন না স্কুলের একটি বাচ্চা কি বলছে। खाना अच्छा मिलता है यहाँ पर? हाँ, अच्छा मिलता है। दिल से बोलो। हाँ, दिल से अच्छा लगता है। और यहाँ बैठ के खाना सुबह जब आता है क्या देखते हैं इसमें? क्या क्या नहीं, यहाँ पे नशाखोर लोग आते हैं, कचरा से फैला देते हैं। क्या क्या नशा का सामान क्या क्या मिलता है यहाँ पर? यहाँ पर जैसे कि यहाँ पे तो खाना अच्छा ही बनता है। यहाँ और का यहाँ क्या मिलता है? नशाखोर लोग क्या क्या छोड़ के जाता है यहाँ पे गांजा हो जाए, बीड़ी उड़ी का पैकेट वगैरह छोड़ के चले जाते हैं। अब बोतल हाँ, बोतल छोड़ के चले जाते हैं। सब साफ कौन करता है? नहीं, हम लोग करते हैं, नहीं तो आंटी लोग भी करते हैं कभी कभी। हम लोग भी कभी कभी करते हैं। हाँ, हम लोग कभी कभी करते हैं। ठीक है, तो यह ठीक नहीं है नशा का यहाँ पर। ना, अगर ये लोग यहाँ से हट जाएंगे तो फिर हमारा स्कूल और अच्छा हो जाएगा। বলা ভালো, ওরা এভাবে লেখাপড়া করতে বাধ্য, কারণ ওরা প্রান্তজন, গরিব পরিবারের ছেলে মেয়ে। ওদের হয়ে বলার কেউ নেই, ওদের নামি দামি স্কুলে পড়ার টাকাও নেই।
কাজেই কবে নেতা মন্ত্রীদের হস্তক্ষেপ হয় সেদিকেই আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। তাহলে খেয়াল রাখবেন, রোজ রাত 10:10 মিনিট 10। ধন্যবাদ। মিনিট 10 সময় হবে রাত 10:10। 1 ঘন্টা আধ ঘন্টা নয়, মাত্র মিনিট 10 সময় দিন। আমদরিয়া নিউজে দেখুন ফেসবুক, ইউটিউব পেজে রাত 10:10 মিনিট 10, একদম ভিন্ন রকম, অন্যরকম খবর।